ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নির্মিত অধিকাংশ ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না পথচারীরা। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হতে হচ্ছে স্কুল কলেজে শিক্ষার্থী সহ হাজারো মানুষের। আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড ফুট ওভারব্রিজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, যেখানে সাধারণ মানুষের সুবিধার জন্য বানানো হয় ফুট ওভারব্রিজ, সেখানে এই ওভারব্রিজ ব্যবহারে এত অনীহা কেন? স্থানীয় প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, একটু জানতে চাইবো আপনার কাছে। তানিয়া, ধন্যবাদ আপনাকে। আমি যে ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকার বাস স্ট্যান্ড ফুটওভার ব্রিজ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে হাতে গোনা কয়েকজন মানুষ কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষই পার হচ্ছে রাস্তার মাঝখানে যে কিছু ফাঁকা অংশ আছে ডিভাইডারের মাঝখানে, সেই ফাঁকা অংশে কিন্তু অধিকাংশ মানুষ পারাপার হচ্ছে। এতে কিন্তু বেশ ঝুঁকিও আমরা দেখেছি, প্রায়ই কিন্তু দুর্ঘটনার খবর আমরা পেয়ে থাকি। এই রাস্তা পারাপার হতে গিয়ে এই মহাসড়কে, বিশেষ করে শিল্পাঞ্চল ভালুকায় কিন্তু প্রায়ই রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনা হয়ে মানুষ মারা যায়। আমরা যদি একটু জানিয়ে রাখি তানিয়া, যে এই শিল্পাঞ্চল ভালুকায় কিন্তু আরো দুটি ফুটওভার ব্রিজের অনুমোদন হয়েছে সরকারিভাবে। খুব তাড়াতাড়ি এই ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে বলে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি কথা জানিয়ে রাখি, পার্শ্ববর্তী যে ত্রিশাল উপজেলা রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে, সেই ত্রিশাল উপজেলায় 3টি ফুটওভার ব্রিজ রয়েছে। 3টি ফুটওভার ব্রিজের মাত্র একটি ফুটওভার ব্রিজ কিন্তু যেটি ত্রিশাল বাস স্ট্যান্ডে রয়েছে সেটি কিছুটা ব্যবহার হয়, এবং আর দুটি ফুটওভার ব্রিজ একদম জনশূন্য স্থানে এবং যেখানে কোনো লোক সমাগম নেই সেখানে কিন্তু দুটো ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। সেগুলোতে দেখা গেছে সারাদিনে 20 থেকে 50 জন মানুষও সেই ফুটওভার ব্রিজ দিয়ে পার হয় না। অথচ এই শিল্পাঞ্চল ভালুকায় কিন্তু অত্যন্ত ব্যস্ততম দুটি বাস স্ট্যান্ড আছে, মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড এবং সিড স্টোর বাস স্ট্যান্ড। এই দুই বাস স্ট্যান্ডে কিন্তু কোনো ফুটওভার ব্রিজ নেই। তো সব মিলিয়ে কিন্তু জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু নানান রকম উদ্যোগ নেওয়া হয়েছে ফুটওভার ব্রিজ ব্যবহারের জন্য। তো তানিয়া, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে এই ফুটওভার ব্রিজের সবশেষ খবরাখবর।